চূড়ান্ত ভোটার তালিকাটা আমার যতদূর মনে পড়ে 18 নভেম্বর এটা প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ওকে, মানে স্যার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হবে? সম্পূরক না, চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করব। আপত্তি জানানোর তো এর ভিতরে আমরা এখন তো এটাকে জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। এখন আর তাতে নতুন কোনো কিছু নেই। এখন আপত্তি, দাবি, সংশোধন ইত্যাদি এই আগামী কত তারিখের ভিতরে, 17 তারিখের ভিতরে আমরা যেন 18 বা 19 20 তারিখের ভিতরে, 20 তারিখ বোধ হয় আমরা এটাকে 17 তারিখ পর্যন্ত দিবেন, আমরা তারপরে এটা সংশোধন করে নেব। মূলত হচ্ছে দেখা যাচ্ছে যে 13,04,880 জন যেটা নতুন অন্তর্ভুক্ত হয়েছেন, দাবি আপত্তিটা মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এর আগে তো যেগুলো আমরা সম্পূরক তালিকাগুলো বা যে তালিকাগুলো সংশোধন করে টাঙিয়ে দিয়েছে সেগুলোর উপরে সময় আর কি আপত্তিটা তাদের নিষ্পত্তি হয়ে গেছে। কাজে এখন মূলত হচ্ছে যে 13,04,880 জনের উপরেই আসবে। আরপিও সংশোধন নিয়ে সবচেয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। এই কারণে আমি আচ্ছা, আমার জানা থাকলে তো আমি জানাবো, আমাকে বলার সুযোগটা দেবেন তো কিছু বলার। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। এটা বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে। আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। কারণ আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা এটা উপদেষ্টা পরিষদে এটা নেওয়া হচ্ছে, সেখানে অনুমোদন হয়ে গেছে। এখন এরপরে যদি কোনো কিছু প্রাসঙ্গিক হয় সে বিষয়ের সাথে এইসির ট্রুলি স্পিকিং কোনো সম্পর্ক নেই। 20 অনুচ্ছেদে পরিবর্তন সংশোধন নিয়ে কথা হচ্ছে স্যার, এখানে আপনাদের কোনো অবস্থান আছে স্যার? আপনাদের রিকমেন্ডেশন ছাড়া কি কোনো পরিবর্তন হতে পারে? এক ধরনের পরামর্শ দিয়েছিলেন স্যার, সেটা যদি পরিবর্তন করা হয় আপনাদের কোনো মতামত হবে না স্যার? আপনাদের তিনজনের এই একই প্রশ্নটা ঘুরে ফিরে একই রকম, একই প্রসঙ্গে। এ বিষয়ে আমাদের এখান থেকে নতুন করে কোনো কিছু বলার নেই। আমাদেরকেও অপেক্ষা করতে হবে আইন মন্ত্রণালয় থেকে। আমরা চূড়ান্ত অবস্থানটা পাওয়ার পরে এই বিষয়ে কথা বলা যাবে।